আমি এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 8-এর উপপাদ্য 18 প্রমাণ করে দেখাবো। এখানে আছে উপপাদ্য 18, বৃত্তের সকল সমান জ্যা। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ সমান কেন্দ্র থেকে সকল জ্যা, সে জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ সমান দূরত্ব। যত জ্যা এক হবে কেন্দ্র থেকে সমান, সকল সমান জ্যা হতে হবে, যে দুটো সমান হতে হবে। অর্থাৎ এখানে আমি প্রথম ছবিটা এঁকে নিই। প্রথম ছবিটা হলো, এই চিত্রটা হলো চিত্র হলো এ হলো আমার বৃত্ত, এবং আমি যদি এখানে দুইটা যে সমান আঁকি, সমান যদি আঁকি তাহলে একটু সমান করে নিই। সমান করে এটা আছে আমার, এখানে আছে আমার 3.5। এটা একটু সমান করি একই নিই, যেহেতু যে বৃত্তের যেগুলি সমান বলা হয়েছে আমি একটু সমানই করব। এটাও আমি এঁকে দিই, সমান 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 যা। সমান যা, এটা হলো এ বি, এটা হলো এ, এটা বি, এ দিলাম, আরেকটা দিলাম সিডি, এটা সি, এটা ডি। এখন আমার প্রমাণ করতে হলে কিছু অতিরিক্ত এক্সট্রা আঁকতে হবে, সেটা আমি এখানে একটি লম্ব আঁকতে হবে। এবারে একটি লম্ব আঁকি আমি এঁকে নেব। এটা হলো যেহেতু এটা একটু অর্ধেক হতে হবে, অর্ধেক, তো একটু অর্ধেক নেব আমি, সমান সমান এটা হবে এটা হলো অর্ধেক, হলো এই যে যেটা একটা, এবং এটা অর্ধেক হবে, অর্ধেকই হলো। এখানে আমি এখন ও কেন্দ্র বিশিষ্ট আমি এটা যোগ করে দিব, এও যোগ করে দিব, যোগ করে দিব, যোগ করব। এখন আমি বিশেষ নির্বাচন, এখানে বলা আছে যে এটা হলো এ ই, এটা দিলাম ই, এটা হলো এফ। এখন প্রমাণ করতে হবে, দেখা যায় যে এ সমান যা, অর্থাৎ এ বি দুইটা সমান যা, এ বি এবং সিডি দুইটা সমান যা, কিন্তু এখানে অর্থাৎ এর উপরে যদি কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্বটা সমান, অর্থাৎ কেন্দ্র হলো এ, এবং এই থেকে ও থেকে এ বি এর দূরত্ব হলো ওই, এই যে এ বি এর দূরত্ব হলো ওই, আর ও থেকে সিডির উপর দূরত্ব হলো ওয়েব, অর্থাৎ সমদূরবর্তী। এটাই প্রমাণ করতে হবে আমাদের, কিন্তু প্রমাণ করতে হবে যে এই এবি জেয়ের উপর যে দূরত্বটা কেন্দ্র থেকে এবং সিডি জেয়ের উপর যে দূরত্বটা, সেই দুইটা দূরত্ব সমান। অর্থাৎ এখানে আমি যদি প্রমাণ করি ওই সমান ওয়েব, অর্থাৎ প্রমাণ করতে হবে, আমরা লিখব এটাই যে প্রমাণ করতে হবে যে ও ই সমান ও এফ, কারণ এখানে বলা আছে সমান সমান যা, দুটো যা সমান সমান আছে, দুইটা যা যদি সমান সমান থাকে, সমান যা থেকে কেন্দ্র থেকে ওই যে একটা দূরে সিডি জ্যায়ের দূরত্ব, এবং কেন্দ্র থেকে
ABJ এর দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে ABJ এর দূরত্ব হলো OE, আর কেন্দ্র থেকে CDJ এর দূরত্ব হলো OF। এই দুইটা সমান, এই দূরত্ব দুটো সমান, অর্থাৎ OE সমান হয়। এখন আমরা যদি বিশেষ নির্বাচনটা একটু লিখি, বিশেষ নির্বাচন হলো, বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ও CD সমান দুটি জ্যা। এখন প্রমাণ করতে হবে, OE সমান OF, সোজা ওয়ে, তাহলে আমাদের সমান দূরবর্তী হয়ে গেল। এখন অঙ্কন, আমাদের কিছু অঙ্কন করতে হয়েছে, প্রমাণ করার জন্য কিছু এক্সট্রা কাজ করতে হয়, সেটাকে অঙ্কন আমরা বলবো। অর্থাৎ ও থেকে AB ও CD এর উপর লম্ব OE ও OF আঁকি। এখন ও কমা A ও কমা C যোগ করি, এই যোগ করলাম। এখন এখানে দেখা যায় যে এইটা আমরা যদি কাজ করি, OE লম্ব AB, এই ওইটা কিন্তু AB এর উপর লম্ব, ওইটা AB এর উপর লম্ব। অর্থাৎ আমরা লিখতে পারি প্রমাণ, যদি লিখি প্রমাণ, এখানে OE লম্ব AB হলে বলে OE লম্ব AB হলে কি লিখতে পারি আমরা, এই সমান BE, এই সমান BE। কারণ এখানে আমরা জানি যে এখানে একটা কথা আছে, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, অর্থাৎ ব্যাস নয়, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর যদি লম্ব আঁকা হয়, সেই লম্বটা এই জ্যাটাকে দুই ভাগে বিভক্ত করে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ সেজন্য আমরা লিখতে পারি যেহেতু AB এর উপরে ওইটা লম্ব, সেক্ষেত্রে এই জটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা জানি যে কোনো ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর লম্ব ওই জ্যায়টাকে সমান দুই অংশে অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে, সে অর্থে আমরা লিখতে পারি AE এবং সমান AB, এটা আমরা লিখতে পারি। তো এখানে এই কথাটা আমরা লিখব, ব্যাসভিন্ন কোনো জ্যা এর উপর লম্ব হলে জ্যা সমান দুই অংশে বিভক্তিত হয়, সমান দুই ভাগে বিভক্ত হয়, অর্থাৎ সমদ্বিখণ্ডিত হয়, বিভক্ত হয়। সেই জন্য আমরা লিখতে পারি যে এখানে এই সমান বি। আবার যদি লিখি এখানে, আবার একই কথা আবার যদি রিপিট করি, তাহলে OF লম্ব CD হলে কি লিখব আমরা, এখানে লিখব CF, অর্থাৎ CF সমান FD, এটা লিখব ওই একই সূত্রে আমরা লিখব। অর্থাৎ এখানে দেখা যায় এটাও কিন্তু ওই একই। এখন দুইটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এখানে দুইটা সমকোণী ত্রিভুজ, অথবা এখানে আর একটু যদি আমি খেয়াল করি, এটাকে যদি দিই, এটাকে হাফ দিয়ে দিই, যোগ হাফ গুণ দিয়ে দিই,
সিএফ যদি গুণ করি হাফ যদি গুণ করি এখানে, আর এখানে যদি হাফ গুণ করি এফডিতে, তো সেখানে এখানে লেখা যায় হাফ সি, হাফ সিএফ সমান সমান কি হাফ সি হাফ এবি, হাফ এবি, এটা হাফ এবি, হাফ এবি সিএফ অর্থাৎ হাফ এবি, আবার হাফ সিডি, এটা হলো সিডি, এটা হলো হাফ সিডি লিখতে পারি এখানে, হাফ সিডি অর্থাৎ সিডি সমান সমান সিএফ। এখানে আবার লিখতে পারি হাফ এবি সিডি লিখতে পারি আমরা, অর্থাৎ এখানে লিখতে পারি এবি সমান সিডি, এবি সমান সিডি, এবি সমান সিডি, এবি সমান সিডি যদি হয়, এবি সমান সিডি বা এই সমান সি এফ, এটুকু আমরা লিখতে পারি। কারণ এখানে হাফ, এখানে হাফ এবি, হাফ এবি যদি এটাকে যদি হাফ না দিই, এটা যদি বাদ দিই, এই যে এটাকে বাদ দিয়ে দিই, হাফ এবি হাফ এই হাফ সিডি মানে হাফ সিএফ, আমার এইটুকুই দরকার। অর্থাৎ এখানে সিএফ সমান, অর্থাৎ এখন যদি আমরা দেখি যে ত্রিভুজ ও সি এফ ও ত্রিভুজ ও এ ই ও ই সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাই, এখানে আমরা লিখব ওসি ও এ সমান ও সি, কারণ এই দুটো কিন্তু ব্যাসার্ধ, একই ত্রিভুজের একই বৃত্তের ব্যাসার্ধ, ওই ও এ এবং ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, সেই অর্থে আমরা দুটো সমান লিখতে পারি। এবং আবার লিখতে পারি এই যে আগে পাইছি আমরা এই সমান সিএফ, এখানে আমরা পাইছি এই সমান সি এফ। এখন অতএব ত্রিভুজ দ্বয়, অতএব সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম ও সিএফ সমান সর্বসম ও ই এফ বি ও এ ই, এটা সমান। অর্থাৎ সেই অর্থে আমরা যদি লিখি সর্বসম মানে সব ত্রিভুজ সব বাহুগুলো সমান, অর্থাৎ ওই দুইটা ত্রিভুজ হচ্ছে ও এ ই ও সি ই, এর মধ্যে আমরা এটা সমান পাইলাম এবং এইটা সমান পেলাম, অর্থাৎ যেহেতু ত্রিভুজদের সর্বসম সেই অর্থে, আর বাকি দুইটা যে বাহু রয়েছে সে দুটাও সমান, অর্থাৎ ও আর বাকি রইল এই এ ও ই আর ও এফ। তো ও ই সমান ও এফ, অর্থাৎ আমাদের কিন্তু প্রমাণ করতে হবে ও ই সমান হয়, তো আমাদের ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। আমরা যদি একটু দেখি যেখানে আমরা সূত্রের মাধ্যমে এই যে দুইটা ত্রিভুজ আছে ও সি এফ আর ও ই এফ, এর মধ্যে এই ব্যাসার্ধ দুইটা ব্যাসার্ধই কাজ করতেছে, ও এই বৃত্তের ব্যাসার্ধ এই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ সেই অর্থে দুইটাই সমান। আর এই দিকে আমরা দুইটা থেকে আমরা পাইছিলাম যে সিএফ সমান এফডি, সিএফ সমান এফডি যদি আমরা লিখি এখানে সিএফ সমান এফডি, অর্থাৎ এটাও লিখতে পারি এখানে সিএফ সমান এফডি, অর্থাৎ হাফ যদি দিই, আচ্ছা এখানে এই সমান বি, অর্থাৎ এখানেই প্রমাণিত। আর একটু যদি আমরা বলি তাহলে এখানে ওই লম্ব
ও ই লম্ব এ বি, তা সে অর্থে আমরা এই সমান বি লিখব। আবার ও এফ লম্ব সিডি, সে অর্থে লিখবো আমরা সিএফ সমান সিডি, অর্থাৎ হাফ। সিএফ মানে কি? সিএফ সমান হাফ, এই যে সিএফ সমান কিন্তু হাফ এবি। আবার এফডি সমান এফডি, এই যে এফডি যেটা সেটা কিন্তু আবার এটাও সি হাফ সিডি, অর্থাৎ সিএফ এবং এফডি সমান লেখার অর্থ হলো যেহেতু এখানে এবি এবং সিডি এটা কিন্তু দুইটা যা সমান, সেই অর্থে এই যে লম্ব দুইটা এটা দুই খণ্ডে বিভক্ত হয়েছে, অর্থাৎ সমান ভাগে বিভক্ত হয়েছে। সে অর্থে এই যে সিএফটা এবং এফডি এটাও সমান, সিএফ এবং এফডি সমান, আবার এই সমান ইবি সমান। সে অর্থে আমরা লিখতে পারি এই সমান, কারণ এই সমান সিএফ, এটা অর্ধেক, কারণ এই দুইটা ব্যাসার্ধ সমান ছিল, অর্থাৎ এটাও অর্ধেক হয়েছে, এটাও অর্ধেক হয়েছে। এই জন্য আমরা লিখতে পারি এই সমান সিএফ। আবার এটাও লিখতে পারি ইবি সমান এফডি, সেটাও লিখতে পারি, কিন্তু আমার এটা কোনো কাজে আসবে না, সেই জন্য আমরা লিখলাম এই সমান সিএফ, কারণ এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। সেজন্য আমরা যেহেতু এই সমান দুইটা যা কিন্তু সমান, সেই অর্থে দুইটা ভাগে ভাগ করছে, এটা অর্ধেক, এটা অর্ধেক, এটা অর্ধেক, এটা অর্থাৎ এই অর্ধেক সমান এই অর্ধেক। এই জন্য আমরা লিখব এই সমান সিএফ, অর্থাৎ এই সমান সিএফ, এটা পাইছি এই সমান সিএফ। আর এই দুইটা ত্রিভুজের এই একই ব্যাসার্ধ বলে এই দুইটাও সমান, অর্থাৎ এখন বাকি দুইটা, একটা ত্রিভুজ সর্বসমান যদি ত্রিভুজ হয়, দুইটা বাহু সমান হয়, অপরটা অটোমেটিক সমান হয়ে যায়। সে অর্থে আমরা ওই সমান ওএফও লিখতে পারি। সে অর্থাৎ আমাদের কিন্তু প্রমাণ করতে হবে ওই সমান ওএফ। সে অর্থে আমাদের প্রমাণিত হয়ে গেল। এখানে ধন্যবাদ।